সম্রাট, কি হচ্ছে এটা? কি স্যার বসে রয়েছে না, তুমি অসভ্যতা করছো? সরি ড্যাড, টিপটা একটু টেস্ট করছিলাম। সরি আঙ্কেল। আরে ঠিক আছে ঠিক আছে, তোমার এই অভ্যর্থ নিশানা ব্যবসার কাজে লাগাও, দেখবে তোমার বাবার বকুনি থেমে যাবে। কেন আঙ্কেল, আমি তো রোজ অফিস যাই, মন দিয়ে কাজ করি। ডু ইউ হ্যাভ এনি কমপ্লেন? আরে না না, তোমার কাজের ব্যাপারে আমার কোনো কমপ্লেন নেই। রাদার আই এম প্লিজড উইথ ইউ। তোমার মতো কাজ যদি কুমার করতে আচ্ছা সাবিত্রী, কুমার কোথায়? তাকে দেখছি না, কোথায় গেল? সে ছেলের কি আর হুঁশ আছে? সেই কোন সকালবেলা বেরিয়ে গেছে। তার নাকি আজকে ফাইনাল ম্যাচ। আবার ছয়, সিক্সার সিক্সার। অপূর্ব অপূর্ব খেলছে কুমার। দেখে নিচ্ছে মাঠের চারদিকে কে কোথায় আছে। পরের বল আসছে, পরের বল করতে চলেছেন, বল করেছেন, সব পার্টি মেরেছেন। টাউন ক্লাবে রান দিয়ে দাঁড়ালো 8 উইকেট 180। অ্যালবার্ট ক্লাবকে হারাতে দরকার আর মাত্র 10 রান। খেলা বেশ চলে উঠেছে, প্রতি বলে বলে উত্তেজনা। কুমার 88 রানে ব্যাট করছে, একা লড়ে যাচ্ছে। আসছে বোলার, ওভারে তৃতীয় বল, বল করছেন, বল করেছেন, মেরে দিয়েছে, বেরিয়ে যাচ্ছে বল 4। সব পার্টি চালিয়েছে কুমার। অপূর্ব অপূর্ব, মাটি ঘেঁষা মার। কুমার বোলারকে দাঁড় করে দিয়েছে। জল তেষ্টা পেয়েছে মনে হচ্ছে। না জল তেষ্টা না, উনি চারদিকে দেখে নিন। আচ্ছা বলছিলাম, এগ্রিকালচারাল শট, এরকম কালচারাল শট আমি আর জীবনে দেখিনি। টাউন ক্লাবে রান দিয়ে দাঁড়ালো 184। কুমার 92। ওভারের চতুর্থ বল, বল করতে আসছেন বোলার, বল করেছেন, সব পার্টি চালিয়ে দিয়েছে। বাবা বাবা বাবা, অপূর্ব অপূর্ব। বাবা জানে এরকম শট, বাবা জানে, জীবনে দেখিনি। আহা, আবার চলে আসছে, একটা রান দিয়েছে। দ্বিতীয় রান নেওয়ার জন্য দৌড়েছেন কুমার, ঘুরিয়ে দিয়েছে কুমার, ঘুরিয়ে দিয়ে পিঠে উঠার মতো দৌড়লো। 2 রান। পরের বল করতে আসছেন বোলার, বল করেছেন, মেরেছেন কুমার, রান নিতে যায় না, নিতে গিয়েও নিলেন না। কুমার 94। ওভারে শেষ বল, টাউন ক্লাবে জিততে হলে আর দরকার মাত্র 4 রান। বল করেছেন বোলার, পুল করে দিচ্ছে, শূন্য বল 6, সিক্সার, কুমারের সেঞ্চুরি। বাবা, অপূর্ব খেলেছে, দেখার মতো খেলা খেললো, আর সেই সঙ্গে টাউন ক্লাব জিতে গেল। জয় মা কালী যোগিতা বালি। দেখার মতো একটা 100 রানের ইনিংস খেলে গেল কুমার, দেখার মতো খেলা। পরে ধরনের খেলা দেখলাম, অপূর্ব। চুপ চিও কুমার। থ্যাংক ইউ। পাঠিয়ে দিয়েছে কুমার। থ্যাংক ইউ। কুমার গুরু, পাঠিয়ে দিয়েছে গুরু। কি খেলা দেখা গেল গুরু, একেবারে সতীন সৌরভের ককটেল পাঠিয়ে দিয়েছে গুরু। ও কুমার, তুমি একাই আমাদের জিতিয়ে দিয়েছো। ইটস এ গ্রেট ইনিংস, রিয়েলি। অ্যালবার্ট ক্লাবকে হারানোর মজাই আলাদা। থ্যাংক ইউ। কুমার, আমরা আজ সন্ধ্যাবেলা টাউন ক্লাবে একটা প্রোগ্রাম রাখছি, অ্যাবসলিউটলি ফর ইউ। কুমার, কুমার, বাবা, তুমি এত রাত অব্দি জেগে আছো? ঘুমোওনি? তুই ঘুমোতে দিচ্ছিস কই? মানে? তুই যদি সারাদিন খেলাধুলো আর গান বাজার নিয়ে থাকিস, তাহলে আমি নিশ্চিন্তে ঘুমোই কি করে বল? ওই দেখ, তোর মা সব কিছু দেখছে, তোর উপর তার বড় ভরসা রে। জানিস, তুই একদিন রাজকুমার হই ভেবে তোর মা তোর নাম রেখেছিল কুমার। আজ যদি তুই তোর রাজ্যপাট না দেখিস, তাহলে তো রাজত্বটাই শেষ হয়ে যাবে। আর আমারও বয়স হয়েছে, তুই সবকিছু বুঝে নেবার আগে আমি যদি চোখ বুঝি, তখন কি করবি? তাছাড়া আরো কত মানুষ আমাদের এই ব্যবসার উপর নির্ভর করে বেঁচে আছে, তারাও তো অনাথ হয়ে যাবে। সম্রাট অফিসে যাচ্ছে, কাজকর্ম দেখছে, ঠিক আছে, কিন্তু আমারও তো ইচ্ছে করে যে আমার নিজের ছেলে আমার সঙ্গে অফিসে যাক, কাজকর্ম বুঝে নিক, একদিন আমার চেয়ারে বসুক। আই এম সরি বাবা, কাল থেকে আমি তোমার সঙ্গে অফিসে যাব, আর তোমার সব কাজের দায় দায়িত্ব আমার। সাবাস, গুড বয়। আসুন স্যার, আসুন। নমস্কার স্যার। নমস্কার স্যার।
স্যার নমস্তে স্যার এসো কুমার, আজ থেকে তুমি এই চেম্বারে আমার সঙ্গে বসবে, সবকিছু অবজার্ভ করবে, সবকিছু বুঝে নেবে। তোমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার পর আমার ছুটি। তারপর থেকে পাকাপাকি ভাবে তুমি বসবে ওই চেয়ারে। এসো। স্যার ম্যানেজারবাবু ফাইলটা চেক করে দিতে বললেন। দাও। তোমাদের তো মাইনে বাড়ছে সনাতন। তাই নাকি? ছোটবাবু খুব পয়া আছে স্যার, অফিসে ঢুকতে না ঢুকতেই মাইনে বাড়লো। ছোট বাবু হ্যাঁ মানে কুমার? হ্যাঁ কুমার অফিসে এসেছিল? হ্যাঁ স্যার, এখন থেকে রোজই আসবেন। বড় সাহেবের ঘরে বসছে, তারপরে ছোট সাহেবের আলাদা চেম্বার হয়ে গেলে সেখানেই বসবে। বাহ, এতে খুব ভালো খবর। আঙ্কেলের বয়স হচ্ছে, কুমার যদি ব্যবসার হাল ধরে তাহলে তো আমরা সবাই নিশ্চিন্ত। হ্যাঁ স্যার। স্যার এটা কি করে হবে? আমরা মাল পাঠিয়েছি আর আপনারা বলছেন পাননি। মাল পেলে কি এখানে ছুটে আসতাম? আমাদেরও তো একটা সময়ের দাম আছে, বলুন। ওয়েট করে করে টেলেক্স পাঠালাম, তার কোনো উত্তর নেই। এসব কি? কমল বাবু বলুন স্যার। কাদের ট্রাকে মাল পাঠিয়েছিলেন? চৌধুরী ট্রান্সপোর্ট আর ব্যানার্জি ট্রান্সপোর্ট। এই দেখুন চালানের কপি। দেখি, এই তো আমরা মাল পাঠিয়েছি। স্যার রাস্তায় কোনো ট্রাক ব্রেকডাউন হয়নি তো? কি বলছেন কি? চারটে ট্রাক একসঙ্গে ব্রেকডাউন হলো? ড্রাইভার খালাসিরা কি করছিল? তারা কন্ট্যাক্ট করেনি? স্যার রাস্তায় হয়তো মেজর কিছু একটা হয়েছে, সেই জন্য ট্রাক ছেড়ে হয়তো আসতে পারছি না। হ্যাঁ, শুনুন, ওসব গল্প শোনার মতো সময় আমাদের নেই। ঠিক সময় মতো মাল না পেয়ে আমাদের কত ক্ষতি হয়েছে আপনি জানেন? এখন আপনাদের কি করা আছে সেটা বলুন। সেটা তো বলতে পারেন একমাত্র আমাদের এমডি শুভঙ্কর রায়। ক্যাশ থেকে টাকা তুলে পার্টিদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করো। আর একটা কথা, পরশুদিন ট্রাকে করে মাল নিয়ে মগন গেছে জলপাইগুড়ি, ও ঠিক মতো পৌঁছেছে কিনা খোঁজ নেওয়ার চেষ্টা করো। ঠিক আছে স্যার। আর শোনো, পার্টিরা যে কমপ্লেন করেছে সেটা ডিল করার দায়িত্ব আমি সম্রাটকে দিতে চাই। বেয়ারাকে বলো সম্রাট যেন আমার সাথে দেখা করে। এখনই বলছি স্যার। ক্ষতিপূরণ দিতে কিন্তু আমরা বাধ্য নই বাবা। আমরা মাল পাঠিয়েছি চৌধুরী আর ম্যানেজার ট্রান্সপোর্টের থ্রু। ওরা কেন মাল পায়নি তার রেসপন্সিবিলিটি আমরা কেন নেব বাবা? টেকনিক্যালি আর কারেক্ট মাই সান। ট্রান্সপোর্টারদের সঙ্গে আমরা পরে ডিল করব, কিন্তু আমাদের যারা আসল খদ্দের তাদের কোনো ক্ষতি হোক এটা কিন্তু আমার প্রিন্সিপাল নয়। হ্যাঁ, ব্যবসা করতে গেলে মুনাফা করতেই হয়, বাট নট অ্যাট দি কস্ট অফ অনেস্টি। সেটা আমি কখনো করিনি, করবো না। স্যার সম্রাটবাবু অফিসে নেই। সে কি, সম্রাট অফিসে নেই? তাহলে কোথায় গেল?